বন্ধুরা, যদি সত্যিই আপনি ভারতীয় দলকে মন থেকে ভালোবাসেন তাহলে আজকের ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আজ অ্যাডিলেডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচে দেখা গেল এক রোমাঞ্চকর লড়াই, কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল। এই হারের পর স্তব্ধ পুরো ভারতীয় ড্রেসিং রুম, আর ভক্তদের মুখেও একটাই প্রশ্ন, কোথায় ভুল হলো আজ? কিন্তু আসল চমক এসেছে ম্যাচ শেষে। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ম্যাচ জয়ের পর ভারতীয় দলকে নিয়ে এমন কিছু বলেছেন যা শুনে স্তম্ভিত পুরো ক্রিকেট দুনিয়া। তার মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকে প্রশংসা করছেন, আবার কেউ কেউ রীতিমতো ক্ষুব্ধ। তাহলে বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক ঠিক কী বলেছিলেন মিচেল মার্শ ভারতীয় দলকে নিয়ে, আর কেন তার মন্তব্যে নড়ে চড়ে বসেছে পুরো ক্রিকেট বিশ্ব। তবে তার আগে আপনাদের কাছে এটি প্রশ্ন, আপনাদের মতে আজকের ম্যাচে ভারতের সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়েছে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজ অ্যাডিলেডে অনুষ্ঠিত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচ। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছিল ভারতের জন্য অত্যন্ত জরুরি। টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান, কিন্তু শুরুটা একেবারেই ভালো হয়নি ব্লু ব্রিগেডদের। ওপেনার শুভমান গিল আবারও ব্যর্থ হন। জেভিয়ার বাটলেটের বলে মাত্র 9 রান করে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এরপর আসে বড় ধাক্কা, বিরাট কোহলি পার্থের 0 রানে আউট হওয়ার পর আজও খাতা খুলতে পারেননি। বাটলেটের দুর্দান্ত ইনসুইংয়ে তিনি এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। মাঠ ছাড়ার সময় দর্শকদের উদ্দেশ্যে হাত তোলায় গুঞ্জন শুরু হয়েছে। কোহলি কি তবে অবসরের ইঙ্গিত দিলেন? তবে বিপর্যয়ের মাঝেও ভারতকে লড়াইয়ে ফেরান রোহিত শর্মা। হিটম্যান আজ নিজের পুরনো ছন্নে ফিরে দুর্দান্ত ব্যাটিং করেন। 97 বলে 73 রানের ইনিংস গড়েন। তিনি মারেন 2টি 6 ও 7টি 4। তার সঙ্গে শ্রেয়স আইয়ার জুটি বেঁধে 118 রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন। আইয়ারও আজ বেশ আত্মবিশ্বাসী ছিলেন। 77 বলে 61 রানের ইনিংসে 7টি 4-এর মার। কিন্তু মিডল অর্ডারে আবারও ভরসা দিতে পারেননি কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর ও নীতিশ রেড্ডি। শেষ দিকে আবারও দায়িত্ব নেন অক্ষর প্যাটেল। 41 বলে 41 রানের ইনিংস খেলে দলের স্কোরকে লড়াইযোগ্য অবস্থানে নিয়ে যান। আর শেষের ঝড় তোলেন তরুণ হর্ষিত রানা, মাত্র 18 বলে অপরাজিত 24 রান করেন। প্রথম ইনিংসে ভারত নির্ধারিত 50 ওভারে 264 রানে থেমেছিল, আর সেই রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা একেবারেই মন্থর ছিল। অধিনায়ক মিচেল মার্শ 24 বলে মাত্র 11 রান করে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এরপর ট্রাভিস হেড কিছুটা আক্রমণাত্মক হতে চাইলেও 28 রানেই বিরাট কোহলির হাতে ধরা পড়েন। বলটি করেছিলেন হর্ষিত রানা। তবে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান ম্যাথিউ শার্ট। 78 বলে অসাধারণ 74 রানের ইনিংস খেলেন তিনি, মারেন 4টি 4 ও 2টি 6। কিন্তু তিনিও বেশি দূর যেতে পারেননি। মোহাম্মদ সিরাজের বলে আবারও হর্ষিত রানার হাতে ধরা পড়েন। এরপর ম্যাট রেনশো 30 রান করে আউট হন অক্ষর প্যাটেলের বলে, আর উইকেট কিপার অ্যালেক্স ক্যারি 9 রানে ফিরেছেন ওয়াশিংটন সুন্দরের শিকার হয়ে। এই মুহূর্তে 38 ওভার শেষে অস্ট্রেলিয়া স্কোর 206.5। ক্রিজে রয়েছেন কুপার কনবি 33 রানে এবং মিচেল ওয়েন 16 রানে অপরাজিত। জয়ের জন্য প্রয়োজন আর মাত্র 59 রান। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের মুখেই ফুটে উঠেছিল জয়ের তৃপ্তি, কিন্তু তার কণ্ঠে ছিল ভারতীয় দলের প্রতি গভীর শ্রদ্ধা। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় দল সব সময় এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। তারা কখনো হাল ছাড়ে না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যায়। আজ আমরা জিতলেও ভারতের ক্রিকেট সংস্কৃতি ও তাদের মানসিক শক্তি সত্যিই অনন্য। মার্শ আরও যোগ করেন, রোহিত, কোহলি, অক্ষর এদের মতো খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে হলে শতভাগ প্রস্তুত থাকতে হয়। আজ আমাদের বোলাররা পরিকল্পনা অনুযায়ী বল করেছে, তাই আমরা ফল পেয়েছি। কিন্তু আমি জানি পরের ম্যাচে ভারত আরও শক্তভাবে ফিরে আসবে। তার এই কথাগুলো শুনে ভারতীয় ভক্তরা যেমন আবেগাপ্লুত, তেমনি পুরো ক্রিকেট বিশ্বও প্রশংসায় ভাসছে। কারণ এক প্রতিপক্ষর কাছ থেকে এমন সম্মানজনক স্বীকৃতি পাওয়া বিরল ব্যাপার। অস্ট্রেলিয়ার এই জয়ে সিরিজের মোড় ঘুরে গেলেও মিচেল মার্শের বয়ানে একটাই বার্তা, ভারতকে কখনো হালকাভাবে নেওয়া যায় না। নমস্কার।